नमस्कार बंधुरा शुभ सकाल लक्ष्मी लाइफस्टाइल चैनल एक नतून ब्लगे तुम्हादेरके सकलके जानाई अनेक स्वागत। तो आशा करी तोमरा सबाई भीषण भालो आछो और आमिओ भीषण भालो आछि। और आजके ना अनेक दिन बादेई चले एसेछि एकटा रान्नार रेसिपि तोमादेर साथे शेयार करबो बोले भीषण इচ্ছে हलो और अनेकेरই ना এই রেসিপিটা অজানা। तो चलो आमी तोमादेर साथे किछु कथा शेयार करी। आगे बिয়ের आगे देखो आमरा मेয়েরা কিছুই পারি না, কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে আমরা সমস্ত কিছুই শিখে যাই। সময় আমাদের সব কিছু শিখিয়ে দেয়, তাই না বলো? সেরকমই দেখো মোচা দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ তো আমি এখন মোচা কাটছি। হ্যাঁ, এটা না তেতো মোচা। তো আমার নিজেরও ভীষণ ভয় করছিল যে মোচাটা তো তেতো, তো রান্না করব তেতো যদি হয়, বাট তেতো হবে না। আজকে আমি এরকমই কিছু উপকরণ তোমাদেরকে দেখিয়ে দেব যে তেতো মোচা যদি বাড়িতে নিয়ে আসে কারোর হাজবেন্ড বা কারোর শাশুড়ি মা বা কারোর শ্বশুরমশাই, তো কী করে তোমরা রান্না করবে আর তেতো কী করে লাগবে না, কী করে সুস্বাদু হবে আর গরম ভাতের সাথে খেলে কী করে সেটা খেতে সুন্দর হবে। প্রথমে আমি মোচাটাকে সুন্দর করে কেটে নেব। তো কাটার সময় দেখতে পাচ্ছ মোচার ভেতরে না একটা শলার কাঠির মতো, একটা ঝ্যাঁটার কাঠির মতো একটা লম্বা শক্ত অংশ থাকে। তো সেটা তো ফেলতেই হয়, আর নিচের দিকে একটা আবার ছোট্ট পাতলা খোলের মতো থাকে, তো সেটাও কিন্তু ফেলে দিতে হয়। তো এগুলো ফেলে না দিলে নাকি পেটে ব্যথা করে। যাই হোক, মা ঠাকুমারা যেটা শিখিয়েছে সেটাও আমরাও কিন্তু প্রত্যেকেই সেটাই শিখছি। এইভাবে মোচাগুলোকে কিন্তু আমি ধরে একসাথে কেটে নিচ্ছি, এইভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে। তারপরে মোচা যখন কাটবো, দেখো কাটার সময় আমি সাইডে নিয়েছি একটা সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল, আর জলের মধ্যে কিন্তু রয়েছে হলুদ, বেশ খানিকটাই হলুদ দিয়েছি, আর দিয়েছি সাথে একটু লবণ। তো লবণ আর ওই হলুদ যেটা আমি দিয়েছি তাতে কিন্তু মোচাটার তেতো ভাবটা কেটে যাবে, আর মোচা রান্না করলে যে কালচিটে ভাবটা থাকে সেটাও কেটে যাবে। আর দেখো আস্তে আস্তে ধীরে ধীরে খোলগুলো আমি যতই বার করছি, একটা একটা করে খোল বার করে যখন আমি মোচাগুলোকে বের করছি ভিতর থেকে, তখন দেখো এগুলো কিন্তু সাদা সাদা লাগছে। খানিকটা খোল ফেলে দেওয়ার পরে দেখবে সাদা মোচার যেটা মানে সাদা অংশটা বেরিয়ে আসছে। তখন আমি সাইড থেকে না নিচের এই অংশগুলো বেশ কালটি থাকে, মানে কালো দেখতে থাকে, তো সেগুলোকে আমি ফেলে দিয়েছি চেঁচে। ফেলে দিয়ে এবার আমি পুরো মোচার যে পুরো অংশটা থাকবে সেটা পুরোটাই কিন্তু আমি কুচিয়ে নেব, ঠিক আছে? তাতে কিন্তু তোমার কোনো ভয় নেই তোমাদের যে তেতো লাগবে। পুরো অংশটাই কেটে নিচ্ছি। তো চলো কেটে নিয়ে তারপরে দেখো ধীরে ধীরে আমরা কি করি। তো দেখো ছেলে বায়না করেছিল মোচা খাবে, তো আমি তো বাজার থেকে নিয়ে চলে এসেছি মোচা। অবভিয়াসলি এটা তেতো মোচা বাড়ি আনার পরে আমি জানতে পারি, কারণ মা বললো যে এটা তেতো মোচা। ভয় তো স্বাভাবিক লাগছেই, কিন্তু আমাকে তো এমন করে রান্না করতে হবে যাতে এটা তেতো না লাগে। তো যে জলটার মধ্যে আমি মোচাটা কেটে নিয়েছিলাম না, সেই জলটার মধ্যে ভালো করে মোচাটাকে চটকে নিয়েছি, আবার বেশ খানিকটা হলুদ দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে এখন গ্যাসে বসাবো, ঠিক আছে? এবার ভালো করে মোচাটাকে সিদ্ধ করব। সিদ্ধ করে নিয়ে তারপরে এতে তো যে উপকরণগুলো দেখাবো ওগুলো তো অবশ্যই তোমরা সব দেখতে পারবে। আর সাইডে দেখো আমি নিয়ে নিয়েছি আলু কেটে। এই আলুটা বেশ ছোটো ছোটো করেই কেটেছি, কারণ মোচায় তো খুব বেশি বড় আলু দেয় না, ওই জন্য ছোটো ছোটো করে কেটেছি। এই যে হাতে দেখতে পাচ্ছ এটা কী বলো তো? একদমই তাই, চুন। তো মোচা সিদ্ধর পরে আমি কি করেছি, খানিকটা চুন গরম জলে দিয়ে মোচাটাকে আবার ভিজিয়ে রেখেছি, তাতে নাকি তেতো ভাবটা কেটে যাবে। যাই হোক, আর সাইডে দিয়ে দিয়েছি তেল। আমরা যেহেতু সাদা তেল রান্নাতে ব্যবহার করি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। সাদা তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা, আর সাথে আমি আলুগুলো এখন দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজবো। আর আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন। তো দিয়ে এখন আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব, নিয়ে তারপরে একে একে সমস্ত উপকরণগুলো এতে দেবো। কিন্তু কী কী উপকরণ দেবো সেগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে বাড়িতে যখন মোচা নিয়ে আসবে তোমাদেরও কিন্তু কোনো ভয় লাগবে না। ওই তেতো হোক আর মিষ্টি হোক, মোচা কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। আর আমি যখন রান্না করছিলাম আমার হাজব্যান্ড আমায় বলছে এই তো তেতো হবে, খুব বকা খেয়েছি জানো তো। কিন্তু বিশ্বাস করো মোচাটা রান্নার পরে একটুও তেতো লাগেনি, মানে এত সুন্দর খেতে হয়েছে।
তখন সবাই বলছে যে না খুব ভালো হয়েছে, মোচাটা বোঝাই যাচ্ছে না যে মিষ্টি কুলার মোচা না। তো সব কিছু নিজের পরে নির্ভর করে, তাই না বলো? যাই হোক, দেখো আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি এখন এতে অনেক মশলা দেব। আর তার আগে যেটা দিয়েছি তোমরা তো দেখেইছো রান্নার সময়, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশ ছোটো ছোটোই ছিল। এই মোচাতে না বড় চিংড়ি বেশ ভালো লাগে না আমার, ওই জন্য ছোটো ছোটো চিংড়ি আনিয়েছিলাম। তো এবার দেখো যেটা দিচ্ছি, চিংড়ি মাছ আর আলু ভাজা হয়ে গেছে, তাতে দিয়েছি শুকনো লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। আর আদা তো দেওয়া যাবে না, কথাতেই আছে আদায় কাঁচকলায় তো কখনোই খাপ খায় না, ওই জন্য দিলাম না আদাটা। তো এখানে জিরে, শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো আছে, সাথে দিয়েছি হলুদ আর নুন দিয়ে এবার বেশ ভালো করে এটাকে কিন্তু আমি একটু কষিয়ে নেব। নিয়ে তারপর দেখো এখানে না আমি খানিকটা জলও ইউজ করব। কেন বলো তো, এই যে শুকনো গুঁড়োগুলো দিলাম না, তো বেটে অনেকেই খাও, অনেকের বাড়িতেই হয়তো বেটেই রান্না হয়, বাট আমি না এখন বাচ্চা নিয়ে পেরে উঠি না, ওই জন্য আমি একটু গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, সাথে একটু জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে যখন আমি মশলাটা কষাবো তখন এটা দেখতে আবার অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু মোচা, কোনো অসুবিধে নেই গুঁড়ো মশলা ইউজ করলে। তো আমি কিন্তু পুরো রান্নাটাতে গুঁড়ো মশলাই ইউজ করেছি। আর পরিমাণ মতোই লঙ্কাটা দিও, বেশি লঙ্কা দিলে কিন্তু মোচার স্বাদটাই নষ্ট হয়ে যায়। অনেক রান্না আছে যাতে বেশি লঙ্কা দিলে কিন্তু স্বাদ পাওয়া যায় না। তো দেখো পাশে রেখেছিলাম মোচা সিদ্ধ করে, যেটা ঝুড়িতে রেখেছিলাম আমি, ওটা আমি এবার দিয়ে দিচ্ছি। তারপরে দেখো দেখতে পাচ্ছ ভালো করে আলুর সাথে মশলার সাথে মোচাগুলো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব। সাথে কিন্তু এতে আমি আবার একটু হলুদ দেব। কেন বলো তো, আগে যে হলুদটা দিয়েছিলাম সেটা তো আলুর সাথে মিশে গেছে, আর মোচাটা কিন্তু দেখো সাদা সাদা রয়েছে, ওই জন্য আমি কিন্তু আবার একটু হলুদও ব্যবহার করেছি এই মোচাটাতে। তো যাই হোক, দেখো একটু অল্প করে হলুদ দিয়েছি, যে মোচার মতো যেটুকুনি মোচা ওরকম বুঝে হলুদ দিয়েছি, দিয়ে আর সাথে একটু জল দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি, কারণ ঢাকাটা না দিলে না ভালো মজবে না ব্যাপারটা, যে একটু যে সিদ্ধ ভাবটা একটু মাখা মাখা হবে, আলুটাও বেশ একটু মোচার সাথে মিশে যাবে, তবে তো ভালো লাগবে বলো। আর দেখো দেখতে পাচ্ছ খানিকটা চিনি দিয়েছি। কেন বলো তো, যেহেতু একটু কষ হয় না, তেতো মোচা তো একটু কষ ভাবটা বেশি হয়, ওই জন্য কিন্তু চিনিটাও আমি একটু বেশি ব্যবহার করেছি। তোমরা ভাবছো খুব মিষ্টি হয়ে যাবে, খুব মিষ্টি হবে না, ঠিক আছে? তোমাদের যেমন যে বাড়িতে যেরকম যারা খাও সেরকম পরিমাণ মতো মিষ্টি দিও, তবে একটু মিষ্টি কিন্তু দিও। কেন বলো তো, মোচা, থোড় এসব জিনিসগুলো তো একটু কলার হয়, তো এগুলো একটু কষকষই হয়, কলা গাছের সমস্ত জিনিসই একটু কষকষ লাগে, ওই জন্য একটু মিষ্টি দিয়েছি। যেটা দিয়েছি সেটা হলো গরম মশলা। তো রান্নার শেষে অবশ্যই গরম মশলা দেবে আর একটু ঘি দেবে, কারণ মোচাতে ঘি গরম মশলা না হলে একদমই জমে না, দিয়ে কিন্তু সাথে সাথে নামিয়ে দেবে, নাহলে সেন্টটা না চলে যাবে, ভালো লাগবে না পরে আর। তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি বাটিতে তুলেও নিচ্ছি। দেখতে তো ভালো হয়েছে, তাই না বলো? তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে মোচাটা দেখতে। বিশ্বাস করো একটু তেতো লাগেনি। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখো গরম ভাতের সাথে, ভীষণ ভালো লাগবে খেতে, ঠিক আছে? একদম ভয় পাওয়ার কিছু নেই, এইভাবে রান্না করে দেখো, একটুও তেতো লাগবে না। তো চলো আজকে রেসিপিটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো। আর আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো